বাইনান্সের সাথে কীভাবে কাজ করতে হয়, বাইনান্স অ্যাফিলিয়েট হতে হলে কী কী লাগবে, আর বাইনান্সের সাথে কাজ করলে আমাদের সুবিধাগুলো কী কী, এই ধরনের নানান কোশ্চেন আপনাদের কাছে আমি পেয়েছি, বাট কখনও ভিডিও আকারে পুরো বিষয়টা এক্সপ্লেন করা হয়নি। অ্যান্ড অ্যাজ ইউ নো, আমি বর্তমান সময়ে সাউথ এশিয়া রিজনের মধ্যে টপ কলদের মধ্যে একজন, আর রিসেন্টলি বাইনান্স ক্যাম্পাসে গিয়ে 3টি অ্যাওয়ার্ডও পেয়েছি। তো সব কিছু কীভাবে পসিবল হয়েছে, কীভাবে আমি জিরো থেকে এই পর্যন্ত আসছি, এবং বাইনান্সের সাথে আমার জার্নিটা কেমন ছিল, তার প্রত্যেকটা বিষয় আমরা এখানে আলোচনা করব। পাশাপাশি যদি কেউ কোলিশে জয়েন করতে চান, সেই ক্ষেত্রে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমি সরাসরি আপনাকে জয়েন করে দিতে পারবো। ওয়েল, এখানে বাইনান্সের ফুল স্টোরি এক্সপ্লেন করতে গেলে অনেক লম্বা সময় লাগবে। তো মেজর যে বিষয়গুলো আছে ওইটা এক্সপ্লেন করব। তারপর হচ্ছে বাইনান্সের সাথে কাজ করলে কী কী সুবিধা পাওয়া যায় বা কীভাবে জয়েন করতে হয় এই বিষয়ে আলোচনা করব। তো অ্যাট ফার্স্ট আমি প্রথম 2021 সালে বাইনান্স জানতে পারি, সেটা অবশ্য ক্রিপ্টো থ্রোতে না, আমি ইউটিউবে একটা ভিডিও প্রমোশন করি, ওইটা পেমেন্ট নেব, বাট পেপ্যাল ছাড়া পেমেন্ট করবে না, বাংলাদেশে পেপ্যাল সাপোর্ট করে না। তখন সামহাও ওরা বলে বাইনান্সে নিতে চান কিনা, তো বললাম বাইনান্স কি, বললো একটা অ্যাপস, এই ডাউনলোড করে এই বিষয়। তারপর ইউটিউবে সার্চ করি, বাইনান্স জানি, ডাউনলোড করি, এটা ইনস্টল করে আমি ওটা থ্রুতে পেমেন্ট নিই। দ্যাট ওয়াজ মাই ফার্স্ট এক্সপিরিয়েন্স। তারপর কিছুদিন গ্যাপ যায়, তার কিছুদিন পরেই 21-এ মাঝামাঝি সময় আমি অ্যাডপশন জানতে পারি আমার কাজিনের থ্রোতে, যাকে আপনারা বর্তমানে বাইসেল অ্যাডমিন হিসেবে জানেন আর কি। সো ও থ্রোতে মূলত ইয়াডপ জগতে আসা, ইয়াডপ শেয়ার করা, এখান থেকে জানা, শেখা, বোঝা এবং ক্রিপ্টোর সাথে আমার ফার্স্ট ইনভলভ হওয়া। পরবর্তীতে এই পেমেন্টগুলো সেফলি সেল করার জন্য বাইনান্সের প্রয়োজন পড়ে। বাইনান্সের ডিপোজিটকে ওখান থেকে আমরা ট্রান্সফার করতাম, করে আমরা সেল করতাম। আর বাইনান্স হলো আমাদের একমাত্র ট্রাস্টেড প্লেস, যেটা কখনো হ্যাক হবে না, এখান থেকে ফান্ড চুরি হবে না। কারণ ট্রাস্ট ওয়ালেট, মেটাম্যাক্স বা যেসব ডিসেন্ট্রালাইজড ওয়ালেট আমরা ব্যবহার করেছি ইনিশিয়াল লেভেলে, কম বেশি অনেকেরই বা ম্যাক্সিমাম পাবলিকই হ্যাক হয়েছে। যেহেতু গেটআপে কাজ করেছে, অনেক ধরনের লিঙ্কে ক্লিক করতে হয়েছে, কখন কোনটা থেকে কী হয়েছে উই ডোন্ট নো। তারপর বাইনান্সে আমরা সব ধরনের ফান্ড ট্রান্সফার করে হোল্ড করা শুরু করি এবং সবাই ব্যবহার করি, এবং এটার জন্য অনেকে হেল্প করতে হয়েছে। প্রথম টেলিগ্রাম গ্রুপে ভিডিও দিয়েছে কীভাবে অ্যাকাউন্ট করতে হয়, বাট পরবর্তীতে অনেক কমেন্ট পাওয়ার পর ফাইনালি 2022-এর মাঝামাঝি অবস্থায় বাইনান্সে আমি প্রথম ভিডিও মেক করি কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে KYC কমপ্লিট করে ইউজ করতে হয়। অ্যান্ড ওইটা শুধুমাত্র কমিউনিটিকে হেল্প করার জন্য করা হয়েছে। তো সামহাও ভিডিওটি ভাইরাল হয় এবং বাইনান্সের নজর আসে। 2023-এ জুনে প্রথম আমাকে নক করা হয় মেলের থ্রোতে। দ্যাট এক্সপিরিয়েন্স ওয়াজ ডিফারেন্ট বিকজ যখন বাইনান্স থেকে আমাকে রিচ করে ম্যানেজার শার্লি, আমি ওকে স্ক্যামার বলে রিপ্লাই দেয় আর কি। আর কিছু লেখি, ওটা না বলছি, স্ক্যামার বিষয়ে উল্লেখ করে আমি ভাবি স্ক্যামার, কারণ বাইনান্স আমাকে কেন নক করবে, আমার সাবস্ক্রাইবার তখন 1 লাখ সামথিং কিছু একটা, আর বাইনান্সের মতো কোম্পানি আমাকে কেন আসবে, ওদের তো প্রমোশনের প্রয়োজন নেই, খুবই স্বাভাবিক বিষয়। তারপর উনি আমাকে টেলিগ্রামে নক দেয়, আমি ওখানেও সেম কথাই বলি, আর ইউ ট্রাই টু স্ক্যাম উইথ মি অর সামথিং কিছু একটা বলি। বলার পরে আমাকে প্রুফ দেয়, আপনি আইডি নিয়ে বাইনান্সের ওই লিঙ্কে চেক করেন, যারা বাইনান্সে এমপ্লয়ি ওদের ইনফরমেশন পাওয়া যাবে। চেক করলাম, পেয়েছি, এবং ওনার মেল টেল সব কিছু চেক করে দেখি উনি অথেন্টিক পারসন। তো ফার্স্ট টাইম আমার ইউআইডিকে প্রোভাইড করার পর ওইটাকে আপডেট করা হয় অ্যাফিলিয়েট হিসাবে, এবং বেশ কিছু গ্যাজেট গিফট পাওয়ানো হয়, সোয়াগ পাওয়ানো হয়, যার মধ্যে 2-1টা আমার কমিউনিটি মেম্বারকে দেওয়া হয়েছে, কাছের লোক অবশ্য, আশপাশেরই, আর বাকিগুলো ফ্যামিলির মধ্যে ডিস্ট্রিবিউশন করা হয়ে যায়। ওটা ছিল ফার্স্ট এক্সপিরিয়েন্স। ইভেন ওই গিফট আনতে গিয়ে আমাকে 150 পে করতে হয়। আমার চিন্তাভাবনা ছিল যদি আমাকে পেমেন্ট না করে আমি গিফট নেব না, আর 150 দিয়ে গিফট নেওয়ার প্রয়োজন নেই। পরে ম্যানেজার আমাকে জানায় এটার জন্য আমরা পেড করে দেবো, আপনাকে কিছুই করতে হবে না, জাস্ট রিসিভ করে আপাতত, পরে আমি পেড করে দিচ্ছি। তো ওই কথা অনুযায়ী আমি রিসিভ করি এবং পেমেন্টটা পেয়ে যাই। গ্র্যাজুয়ালি বেশ কিছু ভিডিও মেক করা হয় তার মাঝখানে, এবং 2টা প্রজেক্টে কাজ করি। 2টা প্রজেক্ট ছিল প্রিসেল টাইপের, যেখানে জয়েন করে মোটামুটি একটা ভালো ডিসেন্ট অ্যামাউন্টের প্রফিট নিয়েছে। তার কিছুদিন পরে ডিসেম্বরে জানানো হয় সেশেলসে একটা ইভেন্ট অ্যারেঞ্জ করা হচ্ছে, আমি ওখানে যাবো কিনা। তো এটা কনফার্ম করি, সেশেলসে যাই, যাওয়ার পর ওখানে কোলাবরেট হয়, বেশ কিছু পার্সনের মিট হয়। যদিও বাংলাদেশে আমি একা ছিলাম, কাইন্ড অফ লোনলি ফিল হয়েছে, আর যদিও কিছু ফ্রেন্ড মেক করে ফেলছে ওখানে যাওয়ার পর। ম্যানেজারের সাথে কথা হয়, টিমে বেশ কিছু মেম্বারের সাথে কথা হয়েছে, চেষ্টা করেছি কোলাবোরেশন করার জন্য বেশ কয়েকজনের সাথে, এবং ভিডিও মেক করেছিলাম, আমার পছন্দ কিছু ইউটিউবে পেয়েছে ওখানে, আমি ওদের সাথে কথা হয়। দ্যাট এক্সপিরিয়েন্স ওয়াজ ডিফারেন্ট, অ্যান্ড ওখান থেকে মূলত আমার জার্নিটা মূলত শুরু হয়েছে। অ্যান্ড আই ডিড সামথিং ডিফারেন্ট, যার জন্য আমাকে নোটিস করে চালাতে হবে,
এবং অলওয়েজ আমি টাচে ছিলাম। ওই ক্যাম্পাসে গিয়ে যাদের সাথে কোলাবোরেশন হয়েছে ওদের থ্রুতে আবার অন্য অ্যাক্সের সাথে কানেকশন হয়েছে, ওদের সাথে কোলাবোরেশন হয়েছে এবং কিছু আদার্স কোম্পানির সাথে কোলাবোরেশন হয়েছে যেখানে আমি প্রি সেলে পার্টিসিপেট করতে পেরেছি। প্রি সেল বা আর্লি অ্যাক্সেস, আর্লি ইনভেস্টর বলতে যা বোঝানো হয় ওইগুলোতে পার্টিসিপেট করতে পেরেছি এবং ওখান থেকেও একটা ভালো অ্যামাউন্ট পেয়েছে। তারপরে দুবাইতে ইনভেস্ট করা হয়। আনফর্চুনেটলি আমার যদিও ওখানে সব কিছু বুকিং দেওয়া ছিল, আমার ইয়ারটির কাটা ছিল, বাট বাংলাদেশে ওই আন্দোলনের পরে ওইটা ক্যান্সেল হয়ে যায়, দুবাইয়ের বিষয়গুলো অফ করে দেওয়া হয় বাংলাদেশ থেকে এবং যাইতে পারি না। এর মাঝখানে বেশ কয়েকটা প্রোগ্রাম ছিল বাইন্যান্স ক্লাব হাউসে, যেগুলো যেতে পারি নাই বিকজ বাইন্যান্স ক্লাব হাউস বর্তমানে দুবাইতেই আমাদের মেন অফিস এবং এর মধ্যে ম্যানেজার চেঞ্জ হয়েছে। যাকে পেয়েছি ম্যাক্স, শি ওয়াজ অলসো ভেরি প্রফেশনাল পারসন এবং ওনার সাথেও ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং বিল্ড করেছে। দেন ওখান থেকেও ভালো কাজ হয়, প্রমোশন পাই, অনেক ধরনের কাজ করি, কোলাবোরেশন করি এবং তার মাঝখানে ওদের থ্রুতে আরেকটা কোম্পানির সাথে আমার কানেকশন হয় যেখানে আবার কাজ করে গেছে। তার পরবর্তী ক্যাম্পাস ছিল শ্রীলঙ্কাতে, আর যেটা নিয়েও ভিডিও দেওয়া আছে, আমি লিঙ্ক ডিসক্রিপশন দিয়ে রাখবো, যারা দেখেননি দেখতে পারেন চাইলে। ওই ক্যাম্পাসেও পার্টিসিপেট করি। ওখানে যাওয়ার পর আমার আর কিছু পার্সনের সাথে পরিচিত হয়। সবার শেষে যখন 3টে অ্যাওয়ার্ড পাই ওই মোমেন্টটা ছিল ডিফারেন্ট। আই ক্যান্ট এক্সপ্রেস মাই সেলফ। সো ওই ইভেন্টের থ্রুতে আরও বেশ কিছু পার্সনের সাথে ভালোভাবে আমার কানেকশন হয়, বন্ডিং হয়, আর কয়েকজনের সাথে ভিডিও করা হয় আমার এবং নেটওয়ার্কিংটা আরও বড় হয়েছে। যে 3টে অ্যাওয়ার্ড পেয়েছি বিশ্ব ডিফারেন্ট ছিল আর কি। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। সো এইটা ছিল একটা জার্নি এবং ওখান থেকে আসার পরে এই পর্যন্ত আমরা কাজ করছি বাইন্যান্সের সাথে। সামনে বাইন্যান্স ব্লকচেন উইকে আছে, আই হোপ এবার যেতে পারবো, দুবাই বিষয় আশা করি পাবো। এটা হচ্ছে আমার জাস্ট বেসিক এক্সপ্লেনেশন। বাট একজন কোড হিসেবে আমরা কী ধরনের সুবিধা এখানে পাই? লোক প্রথম হচ্ছে আপনি কমিশন পাবেন। এখানে প্রসেসটা হচ্ছে আপনি $10 ডিপোজিট করেন, $1000 ডিপোজিট করেন, যাই ডিপোজিট করেন না কেন, ইট ডাজন্ট ম্যাটার। আপনি যখন ট্রেড করবেন প্রতি $1000 40 থেকে 50 সেন্ট বা 60 সেন্টের মতো একটা ফি কাটা হয়। ওই ফি থেকে আমাকে 30 থেকে 40% দেওয়া হয়, বা একজন অ্যাফিলিয়েটর 30 থেকে 40% বা 50% ম্যাক্সিমাম নিতে পারে। এটা হচ্ছে সিস্টেম। সাপোজ 40 সেন্ট ফি হয়েছে, 40 সেন্ট থেকে আমাকে দেওয়া হচ্ছে 10 সেন্ট বা 15 সেন্ট বা 20 সেন্ট, আর বাকিটা বাইন্যান্স পাবে। এটা হচ্ছে মতো কমিশন বেস সিস্টেম। এখন যাদের রেফার হিউজ রয়েছে তারা এখান থেকে ভালো অ্যামাউন্ট নিতে পারবে, আর রেফার কম থাকলে এখান থেকে আসলে ওইরকম একটা বেনিফিট নেওয়া যায় না। সব কিছু রেজাল্ট আপনি ইনস্ট্যান্ট পাবেন না। আপনি যে মনে করেন আজকে আমি এফিতে জয়েন করি, কালকে আমি এখান থেকে লাখ টাকা নিয়ে নিব, এটা পসিবল না। আপনার ধৈর্য সঙ্গে লং টাইম কাজ করতে হবে, আপনার অ্যাক্টিভিটি দেখাতে হবে, তারপর আপনি নোটিস করবে। সেটা হচ্ছে প্রথম সিস্টেম, কমিশন বেস ইনকাম করা যায়। সেকেন্ড হচ্ছে প্রমোশন টাইপের কিছু কাজ থাকে, আর কিছু ইন্টারনাল প্রমোশন পাবেন, কিছু সরাসরি প্রমোশন পাবেন এবং প্রমোশনের মধ্যে কিছু থাকবে লঞ্চ পোল, হলো ইয়ারড্রপ বা আদার্স কিছু অ্যাক্টিভিটি থাকতে পারে। একই সময় একটা ইভেন্ট থাকে আর কি, এগুলো ফিক্সড বলা যায় না। সরাসরি ভিডিও আকারে মার্কেটিংয়ের জন্য এখন রিওয়ার্ড দেওয়া হয় না আগের মতো। আমি একদম শুরুর দিকে যখন আমি জয়েন করি 24শে সেলসিয়াস থেকে ক্যাম্পাস কমপ্লিট করার পর যখন আসি, তারপর বেশ কয়েকবার কিন্তু আমরা ইয়ারড্রপ করেছে এই লঞ্চ পোলের পাশাপাশি। আমার রেফারতে এখন ক্লিক করেছে যারা, এবং যারা কেওয়াইসি কমপ্লিট করেছে প্রথম 150 জন 100 জন বা এইভাবে দেওয়া হয়েছিল, বেশ করে পদ্ধতি দিয়েছে আমি, যেটা নর্মালি সবাইকে দেওয়া হয় না। ওখানে অ্যাফিলিয়েটর 50 থেকে 70 জন বা তার চেয়ে বেশি পার্সন থাকে। সো আপনাকে একটু ডিফারেন্ট কিছু করতেই হবে নোটিসে আসার জন্য। যদিও বর্তমান সময়ে এই প্রমোশনের যে বিষয়গুলো আছে ডিফারেন্ট হয়ে গেছে, বাট স্টিল যদি আপনি একজন গুড প্রমোটার হয়ে থাকেন, আপনি বাইন্যান্সকে পুশ করতে পারেন, তাহলে আপনি এখান থেকে রিওয়ার্ড পাবেন। হয়তো সব পাবেন না, বাট ইনিশিয়াল লেভেলে যদি একজন নতুন ইউজার হিসেবে জয়েন করেন, তাহলে অবশ্যই আপনার জন্য বাজার থাকবে, আমাদের জন্য নাও থাকতে পারে। টপ রেফারেলের হিসেব অন্যরকম। আমাদের জন্য এখন আর হলো ইয়ারও থেকে সরাসরি বাজার থাকে না, আগে ছিল, বাট এখন সিস্টেমে টোটাল ডিফারেন্ট করে ফেলছে। আমরা সবগুলো পাই না, বাট তারপর ভিডিও মেক করতে হয়। আপনি বাধ্য না ভিডিও মেক করতে, আপনি যদি মেক নাও করেন আপনাকে কিছু বলবে না, বাট আপনার অ্যাক্টিভিটি ওরা ট্র্যাক করে। আপনি সামনে কীরকম রিওয়ার্ড পাবেন, আপনার জন্য কীরকম বাজার থাকবে, বা মান্থলি কোনো পেমেন্ট পাবেন কিনা, বা ইন্টারনাল যেসব প্রমোশনের বিষয় থাকে এগুলোতে পার্টিসিপেট করতে পারবেন কিনা, এগুলো ডিপেন্ড করবে আপনার অ্যাক্টিভিটির উপর। সেখানে প্রমোশনের বেশ কিছু বিষয় রয়েছে, লেয়ার রয়েছে, এগুলো যখন আপনি কাজ করবেন তখন বুঝতে পারবেন বিষয়গুলো। তারপর একটা বিষয় হচ্ছে আপনি মান্থলি অ্যাক্টিভিটির উপর ডিপেন্ড করে কিছু পেমেন্ট পেতে পারেন। এইটা দেওয়া হয় ছোট ইউজার যারা আছে বা অ্যাফিলিয়েটর যারা নতুন অবস্থা জয়েন করে, ওদেরকে ইন্সপায়ার করার জন্য মান্থলি একটা অ্যামাউন্ট হিসেবে দেওয়া হয় অনেক সময়। তারপর হচ্ছে ক্যাম্পাস। আপনি ক্যাম্পাস তো পাচ্ছেন, আর ক্যাম্পাস সবাই পাবে না। বাংলাদেশে বর্তমানে অনেক অ্যাফিলিয়েটর রয়েছে। এখন বাইন্যান্স
অনেক পরিমাণে অ্যাফিলিয়েটর অনবোর্ড করতেছে, বা সবাই কিন্তু ক্যাম্পাসে নেবে না, এটা খুবই স্বাভাবিক। আপনাকে ওরকম ইফোর্টস দেখাতে হবে আপনার থ্রুতে আসলে ওরা বেনিফিট হচ্ছে কিনা, এটা হচ্ছে মূল বিষয়। যদি হয় তাহলে আপনাকে অবশ্যই ক্যাম্পাসে নেবে। তো সিলেক্টেড কিছু পার্সন ক্যাম্পাসে না হয়, ইউ হ্যাভ টু বি লাকি এনাফ। আর ক্যাম্পাসে যেতে পাওয়া মানে আপনি আরও অনেকের সাথে নেটওয়ার্কিং করতে পারা। তাছাড়া বেসিক ইংলিশ তো থাকা লাগবে স্বাভাবিক। আমার ইংলিশ খুব ভালো সেটা আমি বলতেছি না, আমি ইন্টারমিডিয়েট লেভেলের জাস্ট কাজটা চালিয়ে নিতে পারি, কথা শুনে বুঝতে পারি, একজনকে বুঝাতে পারি, এতটুকু ইংলিশ আমার আসে। সুতরাং এইটা মেনটেন করতে পারি। তো এতটুকু ইংলিশ জানাটা জরুরি, বাট না জানলেও যে সমস্যা খুব এরকম কিছু না, ব্যাপার না। আমি ক্যাম্পাসে গিয়ে যাদেরকে পেয়েছি আমার ইংলিশ ভালো না, বাট ওদের অবস্থা আজকে অনেক খারাপ অবস্থা ছিল। বেশ কয়েকজন পার্সনের যারা পারে তো পারেই। সো এরকম 5-6 জন পেয়েছি, তারা কিন্তু কাজ চালাতে পারছে। সুতরাং ইট ডাজন্ট ম্যাটার, বাট বেসিক নলেজ থাকাটা জরুরি। এছাড়া কীভাবে বেনিফিট পেয়েছি, যেটা আগে বলেছে, বাইন্যান্সের থ্রোতে ওনার সাথে কানেকশন হয়েছে, তার থ্রোতে আমি আরও কিছু কোম্পানির সাথে কাজ করতে পেরেছি। প্রিসের বললাম বা আল ইনভেস্টর যেটা বললাম আমি, এটা যে আপনি পাবেনই বিষয় এরকম না। আপনি এরকম পার্সনদের সাথে পরিচিত হতে পারেন, কানেকশন বিল্ড আপ করতে পারেন, তাহলে এটা নেওয়া সম্ভব। আর যেটা আমার সাথে ছিল কয়েকজন পার্সনের কানেকশন, ওদের থ্রোতে আমি এখানে জয়েন করতে পেরেছি, কয়েকটা প্রিসেল প্রজেক্টে কাজ করেছি। হ্যাঁ, লাভ লস তো ঠিক আছে, কিছু প্রসেস থেকে হিউজ প্রফিট হয়েছে, আর কোথাও লসও হয়েছে, দুটোই হয়েছে। তো এটা মাথায় রেখে কাজ করতে হয়। এটা ডিপেন্ড করবে আসলে নেটওয়ার্কিংয়ের উপর। অ্যান্ড এছাড়াও আমি ম্যানেজার থ্রুতেও আদার্স কিছু কাজ পেয়েছি, কাজ করেছি, বিকজ ম্যানেজারের সাথে আমার একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল। এটা জাস্ট যতটুকু শেয়ার করা যায় ততটুকু বলেছি। আপনি যদি এখানে জয়েন করেন, অনবোর্ডে থাকেন, তাহলে এর চেয়ে আরও অনেক কিছু পাবেন। আর সব কিছু এখানে আসলে ওইভাবে পাবলিক প্লেসে আমি এক্সপ্লেন করতে পারবো না। অ্যান্ড এছাড়াও রিসেন্টলি একটা এমএলএ জয়েন করেছে, যে ডক্টরের সাথে ছিল, ওইটা জাস্ট পার্সোনাল ব্র্যান্ডিংয়ে একটু ইমপ্রুভ করে, দ্যাটস ইট, আর কিছু না। মোট কথা, আপনার অ্যাক্টিভিটি দিয়ে আপনাকে প্রুভ করতে হবে, হ্যাঁ আমি বাইন্যান্সকে লাভ করি, আমাদেরকে পছন্দ করে ওদেরকে আমি প্রমোট করছি। আর বাইন্যান্স আপনি লাভ করেন বা না করেন, এটা মানতে হবে সবাইকেই। বাইন্যান্স ওয়ান অফ দ্য বেস্ট প্ল্যাটফর্ম ক্রিপ্টো সেক্টরের মধ্যে, 100% সেফ, সিকিউর। ওদের সিকিউরিটি অন্য লেভেলে স্ট্রং। এখানে আপনার ফান্ড 100% সেফ অ্যান্ড সিকিউর, যেটা আপনি অন্য প্ল্যাটফর্মে 100% নিশ্চিত থাকতে পারবেন না। তো আমি পার্সোনালি ম্যাক্সিমাম ফান্ড বাইন্যান্সে রাখি, ইভেন আই নো ম্যাক্সিমাম পাবলিক সেটাই করে, এবং সেটা করা উচিত সেফ থাকার জন্য। অন্যগুলো ইউজ করতে পারেন, ইটস আপ টু ইউ, বাট সেফটির দিক থেকে বাইন্যান্স আগে কেউ না। একজন ইউজার যে পরিমাণে ইনকাম বাইন্যান্সে করতে হবে না, মানে অ্যাক্টিভিটি থ্রোতে, এত পরিমাণে অ্যাক্টিভিটি আপনি অন্য কোনো প্রজেক্টে পাবেন না। আমি বাইন্যান্স সহ আর অনেক এক্সচেঞ্জে কাজ করেছি, বাট ওদের সিস্টেম, ওদের ল্যাকিংসগুলো যে কাজ করে ইন্টারনাল টিমের সাথে, ওরাই বলতে পারবে। আপনার কয় হাজার সাবস্ক্রাইবার ইট ডাজন্ট ম্যাটার, আপনার কয় হাজার ফলোয়ার ইট ডাজন্ট ম্যাটার। আপনাকে ওরা রেসপেক্ট দিয়ে ওইভাবেই কথা বলবে, ওইভাবে আপনাকে এটা অনার দিয়ে, এটা অ্যামাউন্ট দিয়ে বলবে, হ্যাঁ আপনি আমার সাথে আসেন, কাজ করেন। বাট অন্য এক্সচেঞ্জে যান, মেসেজ দিলে রিপ্লাই করবে না, ওদের ডিমান্ড অন্য লেভেলের। সো আমি যেহেতু কাজ করেছি, আই নো ওদের এক্সপিরিয়েন্স, ওদের কথা কাজের মিল নেই, যেটা বাইন্যান্স আপনি পাবেন। হোয়াট এভার, ওইটা আসলে বিষয় না। এখন মূল বিষয় হচ্ছে, যদি আপনি জয়েন করতে চান বাইন্যান্সে, তাহলে আপনার কী থাকতে হবে? আপনার রেফার থাকতে হবে এরকম কোনো বিষয় না। আমি বেশ কয়েকজন পার্সন পেয়েছি যাদের 400-500 মাস রেফার, অথচ 2-3 বছর যাবত ওরা অ্যাফিলিয়েট টিমের মধ্যে আছে। শুধু কমিশন বেসের ইনকাম করবেন বিষয়টা এরকম না, এছাড়াও কিছু ইনকাম অপশন রয়েছে, যেগুলোতে আপনি পার্টিসিপেট করতে পারবেন। তার জন্য রেফার থাকার জরুরি না। যদি আপনি বাইন্যান্সকে পুশ করতে পারেন অন্য কোনো ওয়েতে, ওরা আপনাকে অনবোর্ড করবে এবং আপনাকে বেনিফিট দেবে। প্রথমত, হয় আপনার ইউটিউব চ্যানেল থাকতে হবে, কোনো টেলিগ্রাম চ্যানেল থাকতে হবে, বা ইনস্টাগ্রাম থাকতে হবে, বা এই ফেসবুক থাকতে হবে, বা টিকটকও থাকতে পারে। এক কথায় যে কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে আপনার মিনিমাম 5 থেকে 10,000 একটা ফলোয়ার থাকতে হবে। এর নিচে হলে অনবোর্ড করবে কিনা আই এম নট শিওর, বা আপনার বাজার দিবে কিনা শিওর না, বাট ইউ ক্যান ট্রাই। বাট মিনিমাম একটা ফলোয়ার রাখা দরকার। যদি মোটামুটি ফলোয়ার থাকে, আপনার ভিডিও মানুষ দেখে, ওয়াচ করে, তাহলে আপনি বাইন্যান্সে অনবোর্ড হতে পারেন, এখানে আসতে পারেন, কাজ করতে পারেন। আর যদি অনবোর্ড হওয়ার জন্য আপনার কোনো সাজেশন প্রয়োজন পড়ে, হেল্প প্রয়োজন পড়ে, বা হতে চান, সেই ক্ষেত্রে ডিসক্রিপশনে একটা ইউজার নেম দেওয়া থাকবে, আমার না, আমার অ্যাডমিনে থাকবে, ঠিক আছে? ওকে মেসেজ করেন, ওকে বিষয়টা বলেন। যারা অনবোর্ড হতে চান আর কি, সরাসরি অ্যাফিলিয়েটে জয়েন করতে চান, আমি আমার অ্যাডমিনকে বলে রাখবো সব কিছু, ও আপনাকে আমার কাছে ফরওয়ার্ড করে দেবে। দেন আপনার সাথে আমার সরাসরি কথা হবে, কারণ আমার যে অ্যাকাউন্ট, এখানে প্রচুর মেসেজ থাকে, সবসময় সব মেসেজ দেখা যায় না।
তো দেখা যাবে আপনাকে নির্দিষ্ট করে আমাকে অ্যাডমিন জানাবে, তখন আমি আপনার সাথে কথা বলবো। এখানে হয়তো কিছু বিষয় মিস হয়ে গেছে, আর সবগুলো বিষয়ভাবে আসলে রেডি করে চিন্তা ভাবনা করে ভিডিও মেক করা হয় নাই। তো সব কিছু পরে আর যাই বলি না কেন, একজন ইউজার হিসেবে হোক, অ্যাপ্লিকেশন হিসাবে হোক, আই রিয়েলি লাভ বাইন্যান্স। আই নো ইউ গাইজ ডু অলসো। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য, আমার ভিডিও দেখার জন্য, আমার রেফারে জয়েন করার জন্য। আপনারা সাপোর্ট করেছেন, রেফারে জয়েন করেছেন, যার জন্য আমার একটা হিউজ কমিউনিটি দাঁড়িয়েছে। বাইন্যান্সে ভালো পরিমাণ রেফারও তৈরি হয়েছে এবং আমি চেষ্টা করি আমার কমিউনিটিকে কিছু না কিছু দেওয়ার জন্য। তো সব কিছুর পরে যদি আপনাদের কারো বাইন্যান্স অ্যাকাউন্ট না থাকে, তাহলে অবশ্যই আমার রেফার লিঙ্ক ব্যবহার করে অথবা আমার রেফার কোড RI ইউজ করে বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আচ্ছা, স্টিল যদি কেউ ভিডিও দেখে থাকেন, কমেন্ট করে জানাতে পারেন কে কে এখন দেখছেন বা ফুল ভিডিও কে দেখেছেন। আই নো ফুল ভিডিও আমাকে দেখবে না, কারণ ভিডিও অনেক বেশি লেন্দি হয়ে গেছে অ্যান্ড ইট সাউন্ডস কাইন্ড অফ বোরিং রাইট নাও। হোয়াট এভার, যারা এখন ভিডিও দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী টপিকে কথা হবে। আসসালামু আলাইকুম।